আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ইউরোপে যেতে এত সময় লাগে কেন। তো আমাদের যারা পরিচিত আছে তাদের মধ্যে অনেকেই একটা কমন প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইউরোপে যেতে এত সময় কেন লাগে। আর এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এর সলিউশন এবং এর সমাধান নিয়েও আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমার করা প্রতিটি আপডেট সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশে ইউরোপ প্রত্যাশী যাত্রী যারা আছেন তাদের একটা কমন সমস্যা আছে যে তারা সঠিক মাধ্যম ধরার চাইতে নির্ভরযোগ্য মাধ্যম ধরাটাই বেশি পছন্দ করে। আর বিপত্তিটা আসলে এখানেই ঘটে। দেখা যায় আপনার এলাকার আশেপাশে যারা লোকাল এরিয়াতে আপনার দালাল আছে তাদের মাধ্যমে যারা ফাইল সাবমিট করেন, ওই সকল ভাইরা দেখা যায় বেশিরভাগ প্রতারিত হন। এর কারণ হচ্ছে এই দালালও অনেক সময় দেখা যায় সঠিক মাধ্যমে খোঁজ করতে পারেন না, কারণ সঠিক জায়গা থেকে কাজ করতে হলে আপনার একটা সঠিক অ্যামাউন্ট বা তাদের যে নির্ধারিত অ্যামাউন্ট আছে বা অ্যাডভান্স আছে এইগুলা দিয়েই কাজ করাতে হয়। আসলে ইউরোপের কাজ অ্যাডভান্স ছাড়া বা টাকা ছাড়া আসলে কেউ করবে না, এটাই হচ্ছে চরম বাস্তবতা। এখন দালালরা দেখা যায় প্রান্তিক পর্যায় থেকে টাকা কালেকশন করলে ঠিক আছে, কিন্তু সেখান থেকে সেই টাকা তারা নিজেরা কিছু টাকা খরচ করে ফেলে। এরপরে বিপত্তিটা ঘটে ওই ফাইলের উপরে। দেখা যায় একটা জেনুইন বা অথেন্টিক একটা এজেন্সিতে গেছে, তারা তাদের ডিমান্ড ছাড়া কাজ করবে না। তখন দেখা যায় ঢাকার ভিতরেই আবার অনেক আছে লোকাল এজেন্সি আছে, তারা আবার অল্প টাকায় কাজ নিয়ে পেন্ডিংয়ে রাখে। তাদের একটা উদ্দেশ্য আছে যে একাধিক ফাইল যখন জমা হবে তখন কাজ করবে, অর্থাৎ আপনি 5টা ফাইল দিলে 2টা ফাইলে কাজ করবে। এই 2টা ফাইলে কাজ করলে তারা উঠে গেল। আবার দেখা যায় 3টা ফাইল আপনার পেন্ডিং রয়ে গেল। ওই 3টা ফাইলেই সমস্যাগুলো মাসের পর মাস, বছরের পর বছর চলতেই থাকে। তবে এখান থেকে বেরিয়ে আসার বা এখান থেকে আপনাকে সেভ করার জন্য একটা অথেন্টিক পথ হচ্ছে, আপনি যখন ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করবেন বা ডিসিশন নেবেন, আপনি আপনার এলাকার একটা মাধ্যম ধরেন বা দালাল ধরেন, সমস্যা নেই, তাকে নিয়ে যে অথেন্টিক আপনার এজেন্সি আছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। অর্থাৎ দালালকে নিয়েই সরাসরি এজেন্টকে যাবেন, এজেন্সিতে যেয়ে আপনার ফাইলটা সঠিকভাবে সাবমিট করুন, তাদের সাথে একটা নেগোসিয়েশন করুন যে আপনি আসলে কত টাকার বিনিময়ে বা এই কাজটা করবেন, বা ওই এজেন্সি আসলে মূল তাদের ডিমান্ডটা কী সেটা আগে বোঝার চেষ্টা করবেন, যে তারা তাদের ওই ডিমান্ডটা পূরণ করলে অরিজিনালি আপনার কাজ করবে কি না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যাবেন সার্বিয়া, আপনি মনে একটা এজেন্সিতে গেছেন, তারা সার্বিয়া কাজ করেই না, তারা আপনি অফার দিয়েছেন, তারা বলতেছে হ্যাঁ করবো, তারা আপনার কাছ থেকে ফাইল নিয়ে আবার দেখা যায় তারা আরেক এজেন্সিতে জমা দেবে। সেক্ষেত্রে আপনার জন্য একটা হার্মফুল। আপনি কোনো এজেন্সিতে যখন যাবেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি তারা কোন কোন দেশে কাজ করে। সেই সব দেশে একটা দেশ আপনি চয়েস করবেন, এতে আপনার জন্য সঠিক হবে এবং আপনার জন্য খুবই উপকার হবে। তবে একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যখন ইউরোপে যাওয়ার চিন্তা করবেন একটা লং টাইম হাতে নিয়ে তারপর কাজ স্টার্ট করবেন। আপনি এজেন্সিতে যাবেন, তাদেরকে সব কিছু ঠিক আছে, কিন্তু তাদেরকে সময় দেওয়ার মতো মেন্টালিটিও আপনাকে থাকতে হবে। এখন অনেক কাজ ইউরোপে দেখা যায় কারোটা 6 মাসও হয়, কারোটা 1 বছর লাগে, কারোটা 4 মাসও হয়ে যায় এক্সেপশনাল। এখন আপনি যদি একজনকে দেখে তার সাথে কম্পেয়ার করেন, এক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। সবচাইতে ভালো হয় আপনি এজেন্সিকে পর্যাপ্ত সময় দিবেন এবং তাদেরকে কাজ করার মতো পর্যাপ্ত সময় যদি আপনার হাতে থাকে, তাহলেই আপনি একটা এজেন্সিতে যাবেন, তাদের সাথে কথা বলবেন যে অ্যাকচুয়ালি সময় কতটুকু লাগে। অনেক সময় দেখা যায় সার্বিয়াতে কাজ করতেছে, সেখানে মাঝপথে আটকে গেছে বিভিন্ন রাষ্ট্রীয় কাজে, তাদেরকে আবার দ্বিতীয় অপশনে কাজ করার সুযোগ দিতে হবে। বা সেনজেনভুক্ত যে দেশগুলো আছে একই অবস্থা। সেনজেনভুক্ত দেশগুলা বাংলাদেশ থেকে ভিসা ইস্যু রেশিওটা খুবই কম এই মুহূর্তে। তারপরে কিছু এজেন্সি আছে যে তারা আসলে কাজ করার সক্ষমতা রাখে বা কাজ করার তাদের প্র্যাকটিস আছে, এরকম এজেন্সি আপনাকে যদি খুঁজে বের করতে পারেন, আপনি কাজ করতে পারবেন, বেশ ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। সময় লাগলেও আপনি যেতে পারবেন। আর দালালের কাছে যদি ফাইল দিয়ে আপনি বাসায় ঘুমিয়ে থাকেন টাকা দিয়ে, আপনার জন্য এটা মোটেও ইতিবাচক হবে না। অ্যাজ এ ফিউচার আপনি এখান থেকে কিছু না কিছু হলেও আপনি হারাবেন, অন্তত সময় হারাবেন, টাকা পয়সাও নষ্ট হবে, যাওয়াটা অনিশ্চিত হয়ে যাবে। সবচেয়ে ভালো হবে আপনি সঠিক মাধ্যম ধরে ভালো একটা এজেন্সিতে ফাইল সাবমিট করুন, ইনশাল্লাহ আপনার
সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে হতাশ হওয়া যাবে না, ইউরোপের ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা ইউরোপে দুইভাবেই যেতে পারেন, একটা এজেন্সির মাধ্যমে আর একটা নিজে নিজে চেষ্টা করে। তো যারা নিজে নিজে চেষ্টা করতে আগ্রহী আছেন তারা আমার পরবর্তী ভিডিওটি খেয়াল করবেন। সেখানে আমি অবশ্যই আপনাদেরকে নিজে নিজে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন বা অফার লেটার কীভাবে আনবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।